হাদি ভাইয়ের জন্য ডালিউড কুইন অপু বিশ্বাসের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল সাভারে। কেন, কোন বিষয়, সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। কেননা অপু বিশ্বাস এবং কাদির ভাই যে পোস্টটা আছে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। কেননা বাংলাদেশের আজকে মানুষ শোকাহত। কেননা একটা মানুষের দল ভিন্ন ভিন্ন হইতেই পারে, কিন্তু একজন সৎ মানুষ যদি হয় সেই সৎ মানুষকে সবাই ভালোবাসতে পারে, এটাই স্বাভাবিক। দল মত বিশেষে যা হোক না ওটা নিয়ে আমাদের ভাবনা নাই, কিন্তু হাদি ভাই যে আমাদের মাঝ থেকে নাই, একজন ভালো মনের মানুষ, সে নাই, আমাদের কষ্ট লাগতেছে। পুরো বাংলাদেশের মানুষ বা ভিন্ন দলের মানুষ তার কষ্ট নাও লাগতে পারে, কিন্তু তারপরেও একজন মানুষ হিসেবে এই জিনিসটা একটা কষ্টকর যে হাদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে। যাই হোক, আমরা ডালিউড কুইন অপু বিশ্বাস কেন হাদি ভাইয়ের জন্য আজকে তার প্রোগ্রাম সাভারে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল সেই বিষয়ে আপনার সাথে কথা বলবো। কেননা অনেকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হইতেছিল। হাদি ভাই অনেকদিন আগে তার পিছন থেকে, রিক্সার পিছন থেকে যে সেটা আপনার জানেনই সবাই, যা কি হয়ে গেল, বিদেশে গেল, বিদেশ থেকে আমাদের হাদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেল। যাই হোক, মূল কথা আসি যে আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাসের স্টাইলিস্ট যে মেকআপ ওভার, সে একটা পোস্ট করছে, লেখছে রাষ্ট্রীয় শোক ও সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে, মানে রাষ্ট্রীয় এবং সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে আজকে কাশিডেন্ট সাভার এর প্রোগ্রামটি আমরা অংশ নিতে পারছি না। মানে আজকে ডালিউড কুইন অপু বিশ্বাস সে সাভার যাওয়ার কথা ছিল, ওখানে কাশিডেন্টের একটা রেস্টুরেন্ট উদ্বোধন করবে, সেটা তাদের সাথে চুক্তি ছিল, সেটা ফাইনালি ক্যান্সেল হয়ে গেছে। তারপর লাগছে পরবর্তীতে তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তারিখ জানিয়ে দেওয়া হবে যে কবে এটা প্রোগ্রাম হবে। যেহেতু বাংলাদেশের মানুষ আজকে শোকাহত, বাংলাদেশের প্রথম আলো বলেন, ডেলি স্টার বলেন, এদের অফিস টুফিস ভেঙে চুরে পুড়িয়ে দিয়ে সব নষ্ট করে দিয়েছে। বাংলাদেশের মানুষ রাস্তায় রাস্তায় নেমে গেছে মানববন্ধনে। মানে হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া রইল যে আপনি যে জায়গায় থাকেন না, ভালো থাকবেন। এটা আমাদের কাছে আমরা এই রাজনীতি নিয়ে এত কিছু কথাবার্তা বলি না, এগুলো নিয়ে আমরা ভাবি না। আমরা ভাবি দেশ কিভাবে ভালো হবে, এটা নিয়ে আমরা পড়ে থাকি। আমরা বিনোদন নিয়ে বেশি থাকি, বিনোদন নিয়ে কথাবার্তা বলি। তারপর দেশের যে ঘটনাগুলো একটা একটা ঘটতেছে, এটার জন্য তীব্র নিন্দা জানাই। এগুলো যদি শেষ না হয় ততদিন ভালো কিছু হবে না। আমরা আশা করি যে ভালো কিছু আমরা পাবো, যে দেশে এরকম এই যে নির্বাচনটা হইলে পর আমরা সবকিছু সুস্থভাবে আমরা আগাতে পারবো। বাংলাদেশ এরকম যদি হইতে থাকে, একটা মানুষ যদি এরকম চলে যায় আমাদের মাঝ থেকে, তাহলে এটা কোনোদিন দেশ ভালো হবে না। একটা টপিকের পর আরেকটা টপিক আসতেই থাকবে, এই নিয়েই থাকবে, কিন্তু দেশের কোনো পরিবর্তন হবে না। যাই হোক, এগুলো আমি অত কথা বুঝি না, বলতেও পারি না, ভুল ভুল হইতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখন ডালিউড কুইন অপু বিশ্বাস এই যে প্রোগ্রামটা ক্যান্সেল দিয়ে দিল, ডালিউড কুইন অপু বিশ্বাস যে প্রোগ্রামটা ক্যান্সেল দিয়ে দিল, যে কাচিডেনে উদ্বোধন করতে যাবে না, এটা একটা সত্যি ভালো লাগা একটা কথা। যে বাংলাদেশের পরিস্থিতি, সেও একজন নাগরিক, সে যতই হোক ডালিউড কুইন, তারপর সে একজন নাগরিক, দেশের পরিস্থিতি বলে একটা কথা আছে, সেই পরিস্থিতি যে সে ধারণ করে অনুভব করে ক্যান্সেল করছে, এটার জন্য তাদেরকে সেলুট জানায়। অপু বিশ্বাস, আপনি যে কাজটা করছেন সত্যি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। আর ডালিউড কুইন অপু বিশ্বাস যে কবে এই কাচিডেনের প্রোগ্রামটা হবে সেটাও আপনাদের জানিয়ে দেবে। আশা করি ভালো কিছু হবে, ভালো আপডেট আমরা পাবো। আর 2025 সাল তো শেষ হতে যাচ্ছে, 26 আমরা বড় বড় ধামাকা আমরা দেখার অপেক্ষা আছি। আপনারা কি অপেক্ষা আছেন? তাহলে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান, অল অপুবিয়ান, যারা চলচ্চিত্রকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, তারা আজকে শোকাহত। কেননা আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটতে গেছে, এগুলো কবে শেষ হবে, কবে আমরা ভালোভাবে বাঁচতে পারবো, সেটার জন্য আমরা অধীর আগ্রহী আছি। আপনারাও কমেন্টে জানান আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন।